ফুসছে ভাগীরথী, বাড়ল জলস্তর। পূর্ব বর্ধমান এবং নদিয়ার একমাত্র সংযোগকারী ফেরিঘাট বন্ধ করে দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো ফেরি এবং ভেসেল চলাচল। হু হু করে বাড়ছে ভাগীরথীর জলস্তর। বৃহস্পতিবার সকাল থেকেই জল বাড়ার কারণে ঝুঁকি নিয়ে পারাপার চলছিল নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর ফেরিঘাটে। তবে রাত বাড়তেই বাড়ল জলস্তর। ফেরিঘাট সহ পার্শ্ববর্তী বাসস্ট্যান্ড সহ এলাকায় ঢুকলো ভাগীরথীর জল। বর্তমানে ভয়ঙ্কর চেহারা নিয়েছে ভাগীরথী। তবে জল ঢোকার কারণে পূর্ব বর্ধমান এবং নদিয়ার একমাত্র সংযোগকারী ফেরিঘাট নৃসিংহপুর ফেরিঘাটে বর্তমানে জলের গ্রাসে। সে কারণেই এবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো নৃসিংহপুর ফেরিঘাট। বৃহস্পতিবার মধ্যরাতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় নৃসিংহপুর ফেরিঘাট। অপরদিকে এই ফেরিঘাটের ওপর নির্ভর নদিয়ার 3টি রুটের বাস পরিষেবা সহ টোটো অটো চলাচল। জল বাড়ার কারণে এবারও তাদের অসুবিধা হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। যদিও এ বিষয়ে হরিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জানান, না, বিগত কাল যে 10টার পর থেকে আমাদের কাছে খবর আসে যে আজকে থেকে কোনো রকমেই আর পরিষেবা ঘাট চলাচল করা যাবে না। কারণ যেহেতু পূর্ব বর্ধমান জেলা প্রশাসন আধিকারিক তরফ থেকে ওনাদেরকে জানানো হয়েছে, সেই মুহূর্তে মালিক কর্তৃপক্ষ আমাকে রাত্রে ফোন করে জানায়। যেহেতু জানার পরে আমি মালিক কর্তৃপক্ষকে বলেছিলাম যে যেহেতু কিছু এমার্জেন্সি স্কুলের ছেলে মেয়ে যারা পড়াশোনা করে এবং রোগী পরিবারও আছে, অনেকের যাতায়াত করতে পারবে না, তাদের জন্য কোনো পরিষেবা ওনারা কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। যেহেতু পূর্ব বর্ধমান জেলা প্রশাসন আমাদের কোনো ইঙ্গিত দেয়নি, এমার্জেন্সি কোনো রোগী পরিষেবা হোক বা স্কুল ছাত্রছাত্রী যে পারাপারের জন্য, সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো পারাপার করতে পারবো না, সম্পূর্ণভাবেই বন্ধই থাকবে। কিন্তু এই যে যারা মানুষ হয়রানি হচ্ছে, রোগীরা যারা হাসপাতালে যেতে পারছে না, তাদের জন্য কিছু ব্যবস্থা করবে না আপনাদের জেলা প্রশাসনকে? কি জানিয়েছে নদিয়া জেলা প্রশাসনকে? না, আমি নদিয়া জেলা প্রশাসনকে জানাইনি, কিন্তু আমার যেহেতু ব্লকের আন্ডারে বিডিও স্যারকে বলা হয়েছে এবং বিডিও স্যার যেহেতু বলেছেন যে যেহেতু পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে যেহেতু ঘাটটা বন্ধ করা হয়েছে, সেক্ষেত্রে ঘাটের মালিক ইজাদাররা যারা কালনা পৌরসভার পূর্ব বর্ধমান জেলার আন্ডারে ডাক নেওয়া এবং ডাকের মাধ্যমে ওরা ওই প্রশাসনের তরফ থেকে কিন্তু ঘাট চলাচল নিয়ন্ত্রণ করে। আমাদের নদিয়ার প্রশাসনের তরফ থেকে কিন্তু ঘাট চলাচল নিয়ন্ত্রণ করে না। সেক্ষেত্রে উনি যেহেতু বলেছে যে ঠিক আছে আমি যোগাযোগ করব, কিন্তু আমি ঘাট মালিক কর্তৃপক্ষ এবং যারা কালনা পূর্ব বর্ধমান জেলার প্রশাসনের তরফ থেকে যারা আছেন তাদের সঙ্গে আমি সকালে যোগাযোগ করেছিলাম। ওনারা কোনো ইঙ্গিত দেয়নি। ওনারা বলছে সম্পূর্ণভাবে যেহেতু অর্ডার এসছে যে সম্পূর্ণভাবে বন্ধ থাকবে ঘাট চলাচল পরিষেবা, সেভাবেই বন্ধ থাকবে। আরেকটা প্রশ্ন রাখবো, এই যে জলস্তর বেড়েছে, এলাকায় কি কোনো জায়গায় জল ঢুকেছে? না, জল ঢোকা এই মুহূর্তে নতুন গ্রামের কিছু এলাকায় ঢুকেছে এবং আমাদের পুলের পাড়ার আশেপাশে জলমগ্ন অবস্থা, মাঠ মোটামুটি সবটাই জলমগ্ন অবস্থা এবং চৌধুরীপাড়ার কিছু বেশ অংশ জলের তলায় চলে গেছে। কারণ যেহেতু বিডিও স্যারও আজকে ভিজিটে এসেছিলেন, সকালবেলা আমি বিডিও স্যারকে নিয়ে পুরো চৌধুরীপাড়ায় ভিজিট করালাম এবং আরও অঞ্চলগুলো যে ছিল আমাদের গ্রাম, সেই গ্রামের আশেপাশে উনি গিয়েছিল, দেখেছে। এবং যেহেতু আমাদেরকে কিছু স্কুল যেহেতু রয়েছে, যেসব এলাকায় জলমগ্নর পাশাপাশি চাষের জমিও ক্ষয়ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে আমরা মানুষকে সচেতন করেছি যদি জল বাড়ে সেক্ষেত্রে প্রাইমারি স্কুল রয়েছে, স্কুল খোলা আছে, স্কুলে তারা শিফটেড হবে। সেক্ষেত্রে শিফটেড হলে ব্লক প্রশাসন থেকে বলা হয়েছে আমাকে খবর জানিয়ে দেওয়ার। সেক্ষেত্রে ব্লক প্রশাসন যেটুকু করার ওই শিফটেড পরিবারকে তার ব্যবস্থা। পঞ্চায়েতের তরফে টহলদারি বা সাধারণ মানুষকে সচেতন করতে বা বিভিন্ন জায়গায় যেখানে জলমগ্ন হওয়ার আশঙ্কা, সেখানে এখনো পর্যন্ত কি কোনো অভিযান চালিয়েছেন আপনারা? না, আমি নিজে অভিযান যেসব এলাকায় জলমগ্ন হয়েছে সেসব জায়গায় গিয়ে নিজে আমি পরিদর্শনে গিয়ে আমি গিয়েছিলাম। কিন্তু যেহেতু জল দুদিন থেকে বাড়ার পরে আজকে জল কিন্তু স্থিতিশীল রয়েছে আপাতত, সে যদি পরিমাণে যদি আবার বাড়ে, দেখা গেল যে পরিমাণে বাড়তেই থাকছে, সেক্ষেত্রে আমি হরিপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকিংয়ের ব্যবস্থা করে এবং মানুষকে সচেতনের আশ্বাস দিয়ে সমস্ত স্কুল আছে সেটা খোলার ব্যবস্থা করব। একটা প্রশ্ন, আপনারা তৎপর রয়েছেন আর কি বন্যা মোকাবিলায়? হ্যাঁ, তৎপর আমরা রয়েছি এবং আমাদের যারা আধিকারিক রয়েছেন পঞ্চায়েতের তারাও তৎপর রয়েছেন এবং ব্লক প্রশাসনও তৎপর রয়েছে। নাম পরিচয়? বীরেন মাহাতো, প্রধান, হরিপুর গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে। আচ্ছা, আপনি গর্ভবতী? হ্যাঁ। ডাক্তার দেখাতে যাচ্ছিলেন? হ্যাঁ। তা কি দেখছেন এসে ঘাটে? এসে দেখছি তো ঘাট বন্ধ। কতটা অসুবিধার মধ্যে পড়ছেন? অনেকটাই। তা আজকে ডাক্তার দেখানোর ডেট ছিল? হ্যাঁ। আচ্ছা, প্রশাসনের ব্যবস্থা কিছু প্রশাসন না, কোনো না। ব্যবস্থা করেছে পারাপারের? বলছে যাওয়া যাবে না, ঘাট বন্ধ। তাহলে এখন ডাক্তার কিভাবে দেখাবেন?
দেখা যাক কি সমস্যার মধ্যে পড়ে গিয়েছি। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনারা? শান্তিপুর বাগাছড়া হিজুলি। শান্তিপুর থেকে। আচ্ছা, আপনি গর্ভবতী, কি নাম আপনার? জেসমিনা দাদা, এই ঘাটের ওপরেই তো আপনাদের মোটামুটি রুজি রুটি চলে, মানে প্যাসেঞ্জার যাতায়াত। এই যে ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে, কতটা অসুবিধার মধ্যে রয়েছেন আপনারা? অসুবিধা বলতে কাজ যদি না থাকে অসুবিধা তো হবেই। এই টোটো সব বন্ধ হয়ে গেছে, এই যে এতটা জল বাড়লো, কি করে বাড়লো মনে করছেন? এটা সব ছাড়া জলই। বন্যা হবে বলে মনে করছেন? বন্যা তো যেভাবে কাল থেকে বাড়ছে, কালকেও আমরা একটু টোটো চেয়ে নিচ্ছি, আজকে তো টোটো চালানোর মতন পরিস্থিতি নেই, আজকে অনেকটাই বেড়ে গিয়েছে। হ্যাঁ, এরমিশি বাড়ছে, কুমার কোনো জায়গা নেই। তবে এই যে ঘাট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত, এটা কি যুক্তিযুক্ত মনে করছেন? ঘাট বন্ধ এটা বলতে চালানো যেত ঘাট, তার কারণ এই আমাদের তো অল্প একটু হেঁটে যাওয়ার মতন ওই দিকটা যা যাচ্ছে, এই যে বিভিন্ন রোগী পরিষেবা, যারা রোগীরা ওপারে যান, পেশেন্টগুলো এসে সব ফিরে যাচ্ছে, একটু কষ্ট লাগছে এটাই। পেশেন্ট আসছে, অনেকে পেশেন্ট আসছে, অনেকে চাকরি করে ডেলি প্যাসেঞ্জারই, তারা আসছে। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, স্কুল কলেজের ছাত্ররাও আসছে, চলে যাচ্ছে, কি করবে, তাদেরও তো অসুবিধা হচ্ছে। এটা পূর্ব বর্ধমানের প্রশাসন বন্ধ করেছে। এটা শুনছি তো ওই পাড়িরই প্রশাসন বন্ধ করেছে। আপনার নাম? এখন আমার নাম লওসাদ ধাপক, টোটো চালক। আমি টোটো চালক, আমি এই টান্ডেই কাজ করি। আমরা এই